আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত। আমি আবদুল্লাহ আলসাদ, আপনারা দেখছেন আবদুল্লাহ আলসাদ ব্লগস ব্লগ ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত নতুন নতুন ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি আবদুল্লাহ আলসাদ। আপনারা দেখছেন আবদুল্লাহ আলসাদ ব্লগস ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেছি আবদুল্লাহ আলসাদ। আপনারা দেখছেন আবদুল্লাহ আলসাদ ব্লগস। কথা না বাড়িয়ে মূল টপিকে মূল ব্লগে জাম্প করবো। চলুন শুরু করা যাক আজকের ব্লগ হচ্ছে ঘোরাঘুরি ব্লগ। আমার ফ্রেন্ডদেরকে নিয়ে পরীক্ষার পর মানে প্র্যাকটিক্যাল পরীক্ষা অনেক তাড়াতাড়ি শেষ হয়, যেমন অন্য অন্য পরীক্ষা আমাদের 3 ঘন্টা টানা হয়। এই পরীক্ষার টাইমও সে একই, কিন্তু হচ্ছে সেটা পরীক্ষার অনেক আগেই শেষ করার সুযোগ আছে। যেমন প্র্যাকটিক্যাল লাগতে কতক্ষণ লাগে, বা হচ্ছে সেটা ভাইবা হয়, ভাইবা কিন্তু অনেক সময় লাগে না। পরীক্ষা শেষ বসে থেকে তো আর লাভ নেই, ওই সময় থাকে বাইর হয়ে যায়, সেই সুযোগে আমি বাইর হয়ে যাই। পরীক্ষা হইতেছে আমাদের 3 দিন বন্ধ, শেষ তুলে আমরা চিন্তা করি পরে প্র্যাকটিক্যাল তো সহজ দিয়ে লাইছি, অর্ধেক কমপ্লিট। ঘোরা যাই আমরা পুরানো স্তম্ভ মানে পুরানো জায়গা, মানে পুরানো স্থাপনা, সে জায়গায় আমরা ট্যুর দিয়ে আসি। অনেকে ড্রেস পরা আছে, অনেকে সাদা ড্রেসটারও ওই কলেজ ড্রেস হিসেবে ইউজ করছে। আসলে সেটা অ্যাভেলেবেল না, কিন্তু স্যাররা বলে সমস্যা নেই, ইউজ করো, কিন্তু ওটা হইতেছে আমাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট। অনেকে অ্যাপ্রোপ্রিয়েটগুলোই পড়ছে, অনেকে সাদা পড়ছে, যে যার মতো। আমি তো ড্রেস ছাড়াই এন্ট্রি ইনশাল্লাহ পরীক্ষা দিয়েছি আলহামদুলিল্লাহ। পরিবর্তন নিয়ে আসতে হবে, ড্রেস আপ কিছুদিনের মধ্যে আমি সংগ্রহ করে সেগুলো তৈরি করে যাতায়াত করে আসতে হইব। দেখা যাক সেই দিনগুলো যাতে আসলে ব্রাইট হয়, ব্যক্ত করছি। আর এই কন্টেন্টটা প্রচুর লং হবে, কারণ হচ্ছে বাসায় যে কারেন্ট অ্যাভেলেবেল সেটা টাকা শেষ হয়ে গেছে। মানে কারেন্টের হইতেছে সময়সীমা, বা কার্ড দিয়ে হচ্ছে আমরা টাকা রিচার্জ করি, তো সেটা টাকার পরিমাণ শেষ, মানে টাকা শেষ দেখে কারেন্ট আর নেই। এখন গরমে পড়তে হইতেছে। এখন আমার এই যে কিছু জিনিসপত্র আছে এগুলো হাবে নিয়ে যেতে হইব। হাবে নিয়ে যায় হইতেছে, এই যে আমি এই জায়গায় চার্জারটা রেখে দিছি, কিন্তু এটা তো ওই চার্জারটা না। আরও ক্লিয়ার করে দেখলে এটা ওই চার্জার না, এটা অন্য চার্জার। আমার ওই চার্জারটা উদা হয়ে গেছে। যাক, না এটা এই জায়গায় আমি জায়গায় বন্ধক রাখছি। আম্মু নেয় না, সব আম্মুর জন্য দোয়া করবে। আমি মাঝে মধ্যেই কিছু মনে হলে আম্মুকে ক্লেম করি, এটা আমাদের সবাইকেই বিরত রাখতে হবে। আমার জন্য দোয়া করবেন। হচ্ছে মাওয়া ট্যুর, মাওয়া গেছিলাম আমরা বাসে করে যাওয়াটাই অনেকে স্বাচ্ছন্দ্য বোধ করি, সহজ। একটু টাকা বেশি লাগলেও কিন্তু ট্রেনে কিছুটা কম লাগে, আমি মানা করবো না যে না, একদম ভিন্ন। আম্মু ফোন দিতেছে, আম্মু মোবাইল নিয়ে যায় না, মোবাইল নিয়ে গেছে, আমি ফোন দিয়েছি। হ্যালো, আসসালামু আলাইকুম। কথা শোনা যায় না, কি কও? কথা আহে না। কি ও তোর দিকে কাম দিতে তাড়াতাড়ি আয়, খাই সন্ধ্যায় আমি বাড়িওয়ালা আইতে কইছে? হ্যাঁ বাড়িওয়ালা যেতে কইছে? কারে কারে? বাড়ি এলো দিতে বলছে তা কি কইব? তোরে না করতে কইছি আমি। কে? আমি সমস্ত রাত্রের কামে যাবি না। বাড়িওয়ালা যেতে কইছে তোমারে? হয়ে যা, মানে ওর অনেক জ্বর, তুই তাড়াতাড়ি আয় ওর কাছে। বার্ষিতে যাবো। ঠিক রে, আমি কিন্তু ওর অনেক জ্বর, তুই এখানে আয়। বার্ষিতে যাবো। দেখছ ওই খিচুড়ি খাইয়ে পাইলে দিয়ে তুই, আর ওই দুধ দিয়ে ওই বিস্কিটটা ভিজেই খাই। তোমার বাড়িওয়ালা যেতে কইছে? দেখছো, আম্মু যদি মাস দোয়া করবেন, কিছু করার নাই। যেতে গেলে এখন ওই জায়গায় যদি যাই, এতে আজকের অফার 150 মিনিট 7 দিন ডায়াল 15626 বা HTTP মাই জিপি লাইন দা লাইন জেডপি অপশন, যাক ডিলের অপশন। কি হচ্ছে, আমার টাকাগুলো শেষ হয়ে যেতেছে কিছু গ্যাদারি জায়গা থেকে। ওই জায়গায় যদি যায়, জায়গায় চাকরির লিমিটেশন হইতেছে আমার লিমিট। চাকরি মাঝে মধ্যে জায়গা, কিছু করার নেই, পাইছি জোর করে, জোর জবরদস্তি থাকা লাগবে হলো বিষয়। যে প্রেশার দিই না, করতেছি মোটামুটি। দারুণ অফার, 170 টাকা 150 মিনিট 127 147
120 মিনিট, 121, 147 দেখছেন কত অফার দেয়। আসলে এই অফারগুলো মেসেজ 7 দিনে অফার পেতে রিটেলার কাছ থেকে রিচার্জ করুন। STT মাই বিল ডিজিটাল ভেইস ফ্রম ডোরিয়ান অফার তারিখ 29/25/11/27 AM। টাইম দিয়ে দিলে আমাকে একটা টাইম না বললো, এটা টাইম দিয়ে একই সময় হালকা এদিক সেদিক হইতে পারে। যাই হোক, আমার আম্মু যদি মাছ দরকার, মামা আগে যাতায়াত ছিল নিয়মিত, এখন হচ্ছে কমাই দিছি অনেক জায়গায় ঝামেলার। আমার ভাগ্নেদের সময় দোয়া করবেন, অসুস্থতা যেন শীঘ্রই সুস্থ হয়ে যায়। মিস করি, ছোটো সময় আসছিল হাঁটতে পারে, আসলেই ভালো লাগা কাজ করবো গেলে যাওয়ার সুযোগ নেই আগের মতো, সেই মন মানসিকতা, সেই ভালো লাগা বা কাজের সেই প্যারাস অবস্থা সব মিলে আর যাতায়াত আর ওরকমভাবে হয় না। আজকে মাল্টিপ্লাগগুলো নিয়ে যেমন কিছু কাজের নিয়ে যেতে পারি, জায়গায় থাকা অ্যাভেলেবেল করবো এমন হইতেছে একটা মানে বেডিংয়ের প্রয়োজন, যেটা হইতেছে তুষুক টাইপের। ওই জায়গায় একটা কম্বল রেখে আসছি, কম্বলটা হইতেছে আমি একটা পলিথিন দিয়ে পেঁচাইছি, তো সেই কারণে একটা ঝামেলা হয়েছে যে পলিথিনটা হইতেছে ছোটো, যার কারণে অনেকটা পাও বাইর হয়ে যায়, মশার কামড় খাওয়ার একটা ঝামেলা আছে। এখন যদি সুযোগ হয় আমার পলিথিনটা আমি কাইটা বড় কইরা 2টা বস্তা দিয়ে আমি এটা মানে অ্যাভেলেবেল করতে পারি, যেটা আমার মনে হইতেছে আসলেই করা দরকার। দেখি আসলে এই জিনিসগুলো নিয়ে গেলে ওই জায়গা থেকে বোঝা যাবে কতটুকু আমি এইটার কাজে বেগবান হব। এখন এটা মাল্টিপ্লাগ আর ফোন যেগুলো সবই তো এখানে জায়গায় থাকা অবস্থায় চার্জ কমতে কমতে কমে যাবে। ওই জায়গায় যদি চার্জের লিগে নিয়ে যাই তখন হ্যাঁ চিলাচিলি করবো নাকি আবার এতদিন মোবাইল চার্জ দিতে আসছে, হ্যাঁ কিন্তু এই জায়গায় চুপচাপ এক জায়গায় মোবাইল চার্জ দিয়ে যাবো। মোবাইল কম দামি কিন্তু পুরানো মোবাইল, নতুন মোবাইল অন্য জায়গায় দিলাম, পুরানো মোবাইলগুলো জায়গায় চার্জ দিন, এটা আবার অতটুক মানে অতটুকু দেখা যাবো না, এটাই অতটুকু বুঝতেছি আমি এটা করতে পারি। আর আগে যখন স্প্যাম গাড়া হইতেছিল নতুন নতুন, ওই যে আপনারা দেখতেছেন না অনেকে আগে হচ্ছে পিলার করে, কিন্তু যে জায়গায় পিলার করে সে জায়গায় কিন্তু বানায় না, কি জানি বলে এই উপরে যে পার হওয়ার জন্য যে রাস্তাটা বা চড়া একটা সেতু দেখেন, এগুলো সব কিন্তু এক জায়গায় বানায় না, পিলারটা বানায় ওই উপরের ওই অংশটা অন্য জায়গার থেকে ঠিক সেভাবে পরীক্ষা নিরীক্ষা করে সময় কইরা তৈরি করে খালি জায়গায় সব স্কুপ হিসাবে বসায়, তারা দেয় না মোটামুটি কোনো ধরনের ভূমিকম্প বা ধরনের প্রাকৃতিক বিপর্যয় আসলে যাতে সহজে এটা হ্যান্ডেল করা যায়। যেহেতু কারেন্ট নাই এই জায়গায় আসার মানে তারপর যাইতে আবার আসতে হবে, এলো ঝামেলা। এখন দেখি টাইম মতো যদি আবার না আসতে পারে এবার তারা হচ্ছে চিলাচিলি করবো, দেখা যাক কতটুকু অ্যাভেলেবেল করতে পারি। কিছু জিনিস নিয়ে ট্রাং আপাতত মোবাইল তো সবাই ফেরত নিয়ে আসবো। অ্যান্ড ব্যাগ আসলে কিনা লাগে, ব্যাগের জায়গায় 2টা হয়েছে, ঠিক আছে এই ব্যাগটা যদি নিয়ে যাই নোংরা হইব মনে করতেছি না নিয়ে। হ্যাঁ আপাতত এখন যদি মোবাইল নিয়ে যাই আমি খালি কী জায়গায় রাখবো, খালি একটা হইতেছে মাল্টিপ্লাগ রেখে আসবো আর চার্জার জায়গায় কিছু রাখবো, কারণ সবই যদি নিয়ে যায় ওই জায়গায় অলরেডি 2টা আছে, 2টা যখন আছে তার মোবাইল করলে 1টা 2টা 3টা যখন মোবাইল 4টা 5টা জায়গায় 2টা আছে, এই জায়গার থেকে যদি আমি 3টাই নিয়ে যাই তাহলে ঝামেলা, ঠিক আছে একটা নিব, ঠিক আছে একটা নিয়ে গেলাম আবার ওটা ফেরত নিয়ে আসবো, এই জায়গায় আমার এই জায়গার মধ্যে আবার আসছে, তাহলে আমি কী করি জায়গায় 3টা না এটা নিয়ে যাই, এই জায়গায় 2টায় একটা হয়ে যাবে, ওটা একটা দিয়ে আস্তে আস্তে চার্জ আমরা সামনে হবে না মাল্টিপ্লাগ। এই জায়গায় চার্জার দরকার কি, পাশের থেকে চার্জ দেওয়া সহজে খারাপ, এই জায়গায় তো অলরেডি একটা আছে ওই জায়গায় কাজের, মোটামুটি কাজ চালানো যায়, তো ওইটা থাকলো। আর আমি নাহলে থেকে কোনটা নিয়ে বসতেছি জায়গায় জায়গায় যা আছে তাই থাক, খালি মাল্টিপ্লাগ নেওয়া লাগে তো সবই তো নেওয়া লাগে, সবই নিয়ে গেলে এই জায়গায় থাকার মধ্যে কিছু থাকবে না। 2টা ফোন আসলে দেখি 2টা চার্জারের জায়গায় রেখা যাবে, একটা হইলো নিয়ে যেতে হবে বা একটা এটা নিয়ে গেলাম, আমি বুঝতেছি না যাওয়ার সময় হুজুকে মন পড়বো তখন যেটা খুশি এটা নিয়ে যাবো। আর সেটার মতো 40% চার্জ আছে, এটা ভয়েস ওভার করতে করতে কমতে কমতে কত পার্সেন্ট আর খুশি আর জানি না। তো প্রচুর গরম, রোদ উঠতেছে পুরো একদম খাওয়া রোদ, গোসল করে এগুলো ওয়াশ করে অন্য জামা কাপড় পরে তারপর হচ্ছে আমাকে এন্ট্রি নিতে হবে কাজে।
জামা কাপড়ের জায়গায় আছে, জামা কাপড় না নিলেও এগুলা যেগুলো দরকার সেগুলো নিব। আর এটা চাদর না নিয়ে হচ্ছে মানে পর্দা পর্দা নিতে পারি। এটা আমি চাদর হিসেবে পর্দা, কিন্তু ওইটা আমি বড় করতেও আজকে যাই এটার আমি একটা বড় দমে একটা স্টেপ নিয়ে এটা আমি ফিনিশ করবো ইনশাল্লাহ। দেখা যাক, সেটা সময় সাপেক্ষ ব্যাপার। যে গেলে যখন মন মানসিকতা পরিবর্তন নেব তখন এটা বোঝা যাবে। এরকম ক্লিন করবেন। আমার জন্য মাস দোয়া করবেন, যারা অসুস্থ সবাই সুস্থতার শেফা যাতে হয় সেই আশায় দোয়া করবেন। কারণ আপনি সুস্থ আছেন, একজন অসুস্থ, তো সুস্থতাকে মূল্যায়ন করতে পারতেছেন। যে অসুস্থ সে কিন্তু অনেক দুর্বল, সে তো আবার ইনশাল্লাহ আল্লাহ যদি ইচ্ছা করে আগ্রহ দোয়া করতে থাকে, আল্লাহ শেফা দান করতে পারে, সুস্থ হয়। মানে এই অসুস্থতাকে ভোলা যায়, এগুলো আমাদের পরিবর্তন নিয়ে আসা দরকার। আমাদের সবসময় সুস্থতাকে মূল্যায়ন করতে হবে, সবসময় সুস্থ থাকতে হবে। সুস্থ আছেন এগুলো শুকরিয়া করতে হবে আলহামদুলিল্লাহ। কারণ অসুস্থ হলে একমাত্র আমরা সুস্থ যে আছি এটা বোঝা যায়, সুস্থতা আসলে দরকার। যাই হোক, সকালে যে রুটি খাবো, একটু আগে এসে বলছি না, ঠিক টাইমে আসছি, কিন্তু ওই জায়গায় বিষয়টা হইতেছে যে একটা দোকানটা বেশি আগে খুলে ফেলায়, আর অনেক সময় আগেও রুটি আসে, অনেক সময় দেরি করেও আসে। ঠিক আছে, এই জায়গায় একটা ঝামেলা হয়ে যায় যে আমি ওই জায়গায় এসে রুটি খাওয়াটা বন্ধ করে দিতে হবে। দরকার হলে রুটি বাসায় নিয়ে আসবো, নিয়ে এসে তারপর কনজিউম করবো। আমি মনে করবো আম্মু থাকবো না, ব্যাগে থাকবো, পরে খেলাম, ঠিক আছে, কিন্তু ওই জায়গায় দাঁড়ায় আর খাবো না। খাওয়াটা অনেক অ্যাভেলেবেল করে ফেলছে, অনেকে মনে সহজ যেমন বাড়ি এটা আর হইয়া আশা করি আর হইব না। এটা পরিবর্তন নিয়ে আসবো। আমি পাইলে সেটা ভিন্ন বিষয়, আর না পাইলে সেটা আমি অন্য জায়গার থেকে কনসাল্ট করে নিব ইনশাল্লাহ। নাহলে ছোটো ছোটো ওগুলা অ্যাভেলেবেল হইব না, কিন্তু এটা অ্যাভেলেবেল করা লাগবেই, ওই জায়গায় যাবো না, সে একটা ধোক্কা দিছে। এটাই আমার এখন মাংস, এটা মরা মাংস বা মাংস বেশি হয়, কিন্তু আমার এটা পরিবর্তন করে নিয়ে আসা খুবই দরকার, বুঝছেন। আর প্রচুর গরমে তাণ্ডবে রাখা, আর ওই জায়গায় তো ওই কারণে হইতে পারে যে আমাদের যাতে দেশটা আরও শান্তিপূর্ণ হয়, যাতে আমরা যে গরমে কষ্ট করতেছি না যাতে নিরাময় করা যায়। আর চারি পায়েরটাও দরকার নাই কাটার, কারণ চারি পায়েরটা বড় যখন হয় তখনই হইতেছে হাতেরটা হয়। আর হাতেরটা কাটাটা আমি মনে করতেছি না কাটার দরকার, কিন্তু ওই যে এই খাজিতে গেলে কিন্তু এই চারির কারণে হয়ে যায় প্রচুর, আমার কি বলে মাংস উঠা যায়। তার মানে এইটা না কাটলে আমার এইগুলা কাটা দরকার, ঠিক আছে। আমি কাটতে ফেলাই, কারণ পরে ঝাড়ু দেবে, এখন ঝাড়ু দেওয়া নিয়ে অনেক টেনশনের কিছু নাই, ঠিক আছে। ঝাড়ু মারু দিব না, নতুন ধরনের একটা সাউন্ডের একটা ফিল পাইতেছেন, ঠিক আছে। কারণ এটা কিন্তু বা একটা বড় হয়ে গেলে জায়গা থেকে ক্ষয় হয়ে যাওয়ার মানে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। ছোটো থাকলে অতটা ভয় নাই, তো তারপরে বড় হলে একটা ঝামেলা। আবার এই জায়গা থেকে চামড়া উঠে আসে, এগুলো আপনারা যদি বেশি সময় যদি পানিতে ইউজ করেন হাতের চামড়া নরম হয়ে যায়, নরম হয়ে গেলে এরকম উঠে যাওয়ার একটা আশঙ্কা থাকে। যাক, আমাদের এই জায়গায় একটু এই জায়গায় পজিশনগুলো আরও শক্তপোক্ত করলে যাতে এইগুলো না হয় সে আশা করতে হবে। আশা করি সে আশা ইনশাল্লাহ হয়ে উঠবে। অনেক বিপদ আপদ আসে, সেই বিপদ আপদ আল্লাহ পাখি উদ্ধার করে, যেমন যেমন যাতায়াতের সময় এগুলো থেকে আল্লাহ যেন হেফাজতে রাখে, আর যাতে সামনে বিপদ আপদ না হয়। বিপদ আপদ আল্লাহ দেয় আমাদের পরীক্ষা নেওয়ার জন্য, আর এমন কোনো বিপদ যাতে আল্লাহ পাক আমাদের না দেয়, যেটার কারণে অনেক বড় ক্ষতি হয়ে যায়। এই সময় সবসময় দোয়া করবেন। আমাদের বাসায় কারেন্টের টাকা শেষ, আমাদের কষ্ট করতে হইতেছে, তো কষ্টটা আসলে দীর্ঘস্থায়ী না হয় এসে ব্যক্ত করি। আর আম্মু আসলে সেটা টাকাটা ভরবো, নাহলে আমি তো আর ভরার সুযোগ নেই, ঠিক আছে। পানি আনতে গেলে সে টাকা দেওয়া লাগে, দেখি যদি টাকা দেওয়ার সুযোগ থাকে তাহলে টাকাটা দেওয়া যেতে পারি। আর টাকা মানে পানির টাকাটা দেখি কারেন্ট আর অ্যাভেলেবেল করতে হবে। পানি কি একটু বেশি ওই জায়গায় দরকার হয়ে যায়, কিন্তু শীত আসতে সেটা আমাদের মাথায় রাখতে হবে। আমাদের মাথায় সব কিছুই আছে, কিন্তু মনে রাখার আসলে বিষয়, সবসময় মনে রাখার যে বিষয়টা সেটা আমরা অনেক দুর্বল হয়ে দাঁড়াই।
ক্যামেরার সামনে যে হাত দেয় আমরা এই জিনিসটা অনেকটা বুঝি না। আমরা হইতেছে ক্যামেরা হইতেছে আমরা ভিডিও করতেছি ঠিক আছে, কিন্তু এই জায়গার স্টেবিলাইজেশনে ভালো ক্যামেরা, এটা আমাদের ইউজ করতে পারে। ক্যামেরা করার সময় আমরা কী করি, সামনে সামনে করি, কিন্তু এটা প্রফেশনাল না। প্রফেশনালভাবে ব্লগিং করাটা ভিন্ন বিষয়। আর হইতেছে প্রফেশনাল ক্যামেরা করলে একটা গেম বল বা একটা ট্রাইপড ইউজ করলে ভালো হয়। যেমন ধরতে গেছেন, মনে করতে হাত থেকে পড়ে যাবে, বা হইতেছে ধরতে গেছেন ক্যামেরার লেন্সের কাছে আপনার আঙ্গুল চলে আসে, ঠিক আছে, এটা মানে দেখতেও খারাপ লাগে, বা হইতেছে মানুষ কি বলবো যে কীরকম কন্টেন্টটা মানে কনজিউমের ক্ষেত্রে অনেকটা মানুষের মতামত ভিন্ন ধরনের চলে আসতে পারে। মানে আপনার চেষ্টা করবেন ট্রাইপড বা গেম বল যদি আপনার ইউজ করে পারেন, তাহলে এই ধরনের হাত ক্যামেরার লেন্সে আসার সম্ভাবনা কম থাকবে, কারণ আপনার মানে ডিভাইস থেকে হাতটা অনেক দূরে থাকবে গেম বলের কারণে। এই জন্য মানুষ গেম বল ইউজ করে, বা ট্রাইপড বা সেলফি স্টিক সেটাই করে থাকেন। আপনার যতটুকু সামর্থ্য অনুযায়ী আপনি তো ইউজ করবেন। গেম বলে কিন্তু প্রচুর দাম, কিন্তু গেম বলগুলো কিন্তু স্টেবিলাইজেশনের ক্ষেত্রে বেশি গ্রহণযোগ্যতা পায়, ঠিক আছে, এই কারণে মানুষ গেম বলগুলো বেশি ইউজ করে থাকে। যাই হোক, এখন আপনার অ্যাভেলেবল না করতে পারলে আপনারা যদি ট্রাইপড ইউজ করতেন, আপনার অনেকে ট্রাইপডে কিন্তু নর্মাল বা কম দামে যদি থাকে, সেটা কিন্তু একমাত্র সেলফি স্টিকই আছে। আর মানে ট্রাইপডের মোটামুটি দাম অনেকটা আকাশচুম্বী বলতে কি মানে সেলফি স্টিক থেকে কিছু দাম, গেমগুলো থেকে কিছুটা কম, দাম বেশি। সেলফি স্টিক মোটামুটি কাজ চালানো যায়। আপনাদের কন্টেন্ট ক্রিয়েশনে আসেন বা বড় বড় কন্টেন্ট ক্রিয়েশন তাদেরকে ফলো করেন, তাদের কন্টেন্টে প্রথম থেকে যদি কনজিউম করে আসেন বা তারা যদি শেয়ার করে আপনাদের মাঝে, তাহলে কিন্তু অনেক কিছু তাদের কাছ থেকে ক্লু পাওয়া যান, তারা কীরকম সেট আপ থেকে এরকম এত দূর পর্যন্ত কষ্ট করে বা স্টেবিলাইজ করে এ পর্যন্ত আসছে। এটা কিন্তু বড় একটা যুদ্ধের বিষয়, এছাড়া তারা কষ্ট করছে। এই জিনিসগুলো আমাদের আরও ডেডিকেটেডভাবে শেয়ার করে তাদের কাছ থেকে ফলো করে বা এইভাবে হোক যাই না শুই না, তারপর হচ্ছে তারা আমরা আগ্রহ নিয়ে আসতে হবে, ঠিক আছে। এখন আম্মু বলো জায়গায় ধুয়ে রেখে গেল, আম্মু যদি না আসে তাহলে কারেন্ট জায়গায় আসার সম্ভাবনা অনেকটা কমে যাবে। যদি সাউন্ড শুনলাম অন্য মোবাইল বা কাজিনের মোবাইলে হইতে পারে, আমি সে এদিক থেকে হইতেছে আমি জানা সম্ভব না। ভাত আমি ওই জায়গার থেকে না আরেক জায়গায় খাওয়ার জন্য আমি অর্ডার দিয়ে আসতে পারি, কিন্তু তাদের বলছি সেজন্য চাইতে হতে পারে। দেখা যায় সময় সাপেক্ষ ব্যাপার, সময় বা সেই ধরনের মানসিকতায় এটাকে বিচার বিশ্লেষণ করে অ্যাভেলেবেল করতে পারে, ঠিক আছে। এগুলো আছে। আর এখন ঝাড়ু দেওয়ার জন্য আমাকে স্টেপ নিতে হবে, কিন্তু ঝাড়ু এটা হইতেছে মরা ঝাড়ু হয়ে গেছে। ঝাড়ুর সেই ক্যাপাসিটি আর নাই, অনেক আগের ঝাড়ু, এবং হইতেছে অনেকটা আমি বুঝাই এই জায়গায় 40 হওয়ার ঠিক হয় না, কিছু করার না, আমি সহজ করি। আমি এখন পর্যন্ত 3টা বানাইছি, মনে করেন এটা নিয়ে 3টা হলে আর 2টা থাকে, এটা 50 আর 60 হিসাব হয়েছে, সে খারাপ না। 40 করলাম। এই যখন ব্লগ যেহেতু এটার ব্লার হবে না, সেহেতু লং করা যেতে পারে। কিন্তু আরেকটা জিনিস কি, আমাদের ফুটেজ তো সেম, শুধু ভয়েস ওভার চেঞ্জ, মানে এটার কারণে কোনো ইউটিউব কোনো ঝামেলা করতে পারে নাকি, এটা আমি এখন কিছুটা ভাওতাবাজির পক্ষে বা বিপক্ষে যেটাই মনে করতে পারে আছি। কিন্তু কন্টেন্টের ফুটেজ সেম, কিন্তু হইতেছে টাইম লিমিটস আলাদা, বা মাঝখানে কিছু অ্যাড করছে, যুক্ত করছে। দেখা যাক, বানাইতে বসছি, ওইটা যখন বানাইতে সেই হিসেবে বানালাম। 10টা কন্টেন্ট একটু বেশি হয়ে যায়, এটা বানানো আসলে আমার একটা ভুল পদক্ষেপ, এটা পরিবর্তন নিয়ে আসা দরকার আমার কাছে। ছবির কারণে আরও এটা হলো, আর উপরে হালকা পাতলা কিছু ইমেজ আছে, এছাড়া ফুটেজ অনেক কম, ছোটো ছোটো করে করলে 10 মিনিট করে করলে অনেক কম হয়। শুধু আমি বাড়াবাড়ি করে এটার জন্য হুঁড়াইটি না 10টা পর্যন্ত নেই, এটা আসলে ঠিক না। আসলে কনজিউম করে কিছুটা কমায় নিয়ে আসা যাবো, যখন ওদিকে যাই সে জায়গা থেকে কিছুটা আমি কনজিউম করবো আশা করি। যদি কন্টেন্ট হইলো না, কারণ জায়গায় মানুষ অ্যাভেলেবেল থাকে, আজকে কিছু একজন কয়েকজনের ছুটিতেও গেছে, অনেকে আমাদের ওই জায়গায় অনেক স্টুডেন্টরাও তো জবের জন্য জব অ্যাভেলেবেল আছে। যেহেতু জব অ্যাভেলেবেল আছে, তখন সব পড়াশোনা অ্যাভেলেবেল, তখন আবার পরীক্ষার টাইমে যায়। আজকে একজন হচ্ছে ছুটিতে চলে গেল গ্রামে পরীক্ষার কাগে দিন, এই যে খাওয়া দাওয়া চললো। আমরা ট্যুরে যাওয়ার সময় প্ল্যান করছিলাম সবাই 4 মতো খাবার এই জায়গা থেকে বয়ে নিয়ে যাব, কিন্তু ওখানে যা আবার হচ্ছে আমাদের মত পাল্টে আমরা হচ্ছে
চিপ করে হচ্ছে এটা পারফেক্ট করে ফেলে। ভার্সিটির সাথে যোগাযোগ নেই, ফোন দিয়ে কনসালটেন্ট করা লাগবে। ধাতে আমার মাত্র 1 দিন আছে, 5 দিন। 5 দিনের মধ্যে 29 মিনিট টাকা ফুরাইতে হবে এবং হচ্ছে করতে হবে। এটার জন্য কিন্তু বাইরে ইউজ করা লাগতেই পারে। দেখা যাক, অনেক মাস হইলো, যাতে এই মাসের বেতন পারফেক্টলি পাওয়া যায় আর এটা যাতে সহজেই ছিটে না যায়। ঠিক আছে, ব্যক্ত করতেছি ফাইনালি যাতে আরেকটা পাওয়া যায় সে এসে। যাই হোক, এখন কাজ কষ্ট পাওয়া অনেক মুশকিল। আমার দিক থেকে অনেকে চাপ দেবে, দিক থেকে চাপ দেবে। যখন পাবেন তখন চারিদিক থেকে তাকে হাতছানি দেওয়ার আহ্বান করে। কলেজে যাওয়াটা অনেকটা দুষ্কর, যেই শরীরের কন্ডিশন, যেই ঘুমের চাপ, তারপর ব্লগে মনোনিবেশ করতেছি বা কলেজে যাতায়াত, সব মিলে একটা প্যারাদায়ক সিচুয়েশনের মধ্যে চাইতে যেতে পারে। লেগে আপাতত এটা একটা অবধি এটা চালাইতে হবে। সব যদি চালাইতে চান, 2 নৌকা যদি পাওয়া দেন তাহলে আপনাদের হচ্ছে একটা বিপদ হওয়ার সম্ভাবনা থাকে। এই যে নৌকার কথা চলে আসলো, পদ্মা সেতু চলে আসলো এবং হচ্ছে পদ্মা নদী চলে আসলো এবং হচ্ছে নৌকার মধ্যে প্রচুর স্থিতি। আপনারা বর্ষাকাল বা হচ্ছে গ্রীষ্মকাল, সেই বৃষ্টির সময় যদি নৌকার ফিল নিতে চান, এরকম ছাউনিওয়ালা নৌকা, যেমন এই আগে যখন আমরা নৌকা আঁকতাম বা ছোটো ছোটো নৌকা বানাইতাম, এটাই কিন্তু ফার্স্ট সহজেই বানানো যায়, ছাউনিওয়ালা নৌকা বা নৌকাগুলো। আপনারা কারা কারা ছোটো করে নৌকা বানায় এরকম একটা ফিল পাইছেন সেটা কমেন্টে জানাতে পারেন। আসলে অনেক মজার ফিল পাওয়া যায়। সব সময় ঝুম বানাতে পারতাম, যখন অন্যজনে বানিয়ে দিতাম অনেক খুশি হইতাম, অনেক তাদের কাছে জানার জন্য আগ্রহ থাকতো যে কীভাবে এটা ফাইনালি করো। এই হলো বিষয়। আসলে ব্লগ বানাইতে, সেটা হচ্ছে ফাইনালি আমাদের সামনে আসলো 20-30 নাম্বার ব্লগ, আর সম্ভবত 2টা ব্লগ হবে। আশা করি সেটা আজকে কাজ পারাপারি করে যদি করতে পারি আলহামদুলিল্লাহ, তাহলে পাওয়া যাবেন 2 দিনে, মানে হচ্ছে প্রায় হচ্ছে 4 দিন 10টা কন্টেন্ট। এটা হাস্যকর, আসলে হাস্যকর, এত দরকার নেই। তারপরে বানাইতেছি কি জন্য আমি আমার হাতে কিছু কন্টেন্ট অনেক কম না, মোটামুটি আছে। তারপর এই জায়গায় হালিমার এই ইয়াতেও সাইডে আমি শেয়ার করি বলেও আপনার ইগনোর করে নেবেন, জায়গায় কিছু আছে মোটামুটি। এরপরে এবার আমি সিস্টেম চেঞ্জ করবো, যেভাবে আর দিব না, আবার মন মানসিকতা যেরকম দিয়ে আসতে পারি। যাই হোক, আমি পর্যন্ত যেতে পারছি, যখন আমি শেষও করতে পারি ইনশাআল্লাহ, আস্তে আস্তে টুকটুক টুকটুক করে। একসময় কিন্তু শেয়ার করছি, একসময় শেষ করছি না, তবে এবার শেষ হবে আশা করি। প্রত্যেকটা জিনিসই আপনি অ্যাভেলেবেল পাবেন আশা করি, কোনো কিছু ফাঁক ফোকর থাকবো না। আর কিছু অনেক হঠাৎ যদি মিস হয়ে যায়, এটা আবার হচ্ছে ভুলবশত হয়ে থাকে। যাই হোক, ওইটা যাতে আর সামনে না হয়। আগে তো এরকম হয় না, কিন্তু অনেক ধরনের চাপ, কাজে যাওয়া লাগে, ঘুম বন্ধ রেখে কাজে যাওয়া লাগে, সব মিলে হয়তো চাপ থাকে। এই জন্য সে আগের মতো মানে বললেও পারা যায় না। ঠিক আছে, যাই হোক, আমি রাত জায়গাগুলো আমি কনজিউম করবো, কিন্তু রাতে অনেকে যাতায়াত থাকে ওদিক দিয়ে, এই জন্য হয়তো একটু কষ্ট হয়ে যাবে, কিন্তু তারপর আমাকে এটা বানাইতে হবে কন্টিনিউয়াসলি। আশা করি আপনাদের জন্য ওরকম ফিল না দিতে পারলেও আপনারা ওয়াচ করবেন, এটা আমি ইমপ্রুভমেন্ট সামনে ইনশাল্লাহ আপনাদের জন্য নিয়ে আসবো। সেজন্য ওয়াচ করার ক্ষেত্রে কোনো ধরনের দ্বিমত পোষণ করবেন না আশা করি, কারণ আমার এটা শেষ হইতে হইতে আপনার আশা করি 30% চার্জে নেমে আসবো। যে আজানের একটা কন্ডিশন চলে আসে, আমার খাওয়ার ক্ষেত্রে একটু মনোনিবেশ করতে হবে, তারপর আবার ধীরে ধীরে যাওয়ার ক্ষেত্রে। ঠিক আছে, সে আম্মু যদি আবার রাতে আসে, এটা সম্ভাবনা কয়েক % কম, 1%। ঠিক আছে, যদি আসে আলহামদুলিল্লাহ, আমার আম্মু যদি মাছ দেওয়া করেন, বাইকের জন্য দেওয়া করবেন, যদি যাতায়াত থাকতে দিকে যেতে পারতাম আসলে ভালো হতো। আর বাসে যেতে পারতেছে, দেখতে পারতেছেন 2 ধারে গাড়ি, আর এটা এই যে মামার ফিল তো পাইতেছেন, এই যে ইলিশ পাখি বলে। এই অনেক ধরনের ছোটো ছোটো গাড়ি, বড় বড় ট্রাক, বিপদ আপদ ট্রাকের কারণে বেশি, কিন্তু তাদের একটা নির্দিষ্ট রুট এবং নির্দিষ্ট টাইম করে দেওয়া আছে, তেমনি তারা হচ্ছে চালায় আপাতত বিপদ আপদ। আশা করি এটা কন্টিনিউ থাকে, আসলে সামনে বিপদ আপদ না হয়। সেগুলো কিছু পায়ে চারি, কিন্তু মোটামুটি কয়েকদিন পর পরই বড় হয়। চারি কাটার জন্য বেস্ট একটা টাইম আশায় আসলে। কারেন্টের একটা বিপর্যয়তা আছে এবং হচ্ছে পানীয়র একটা বিপর্যয়তা, সব মিললে আসলে এই সমস্যা। 2 জায়গায় যদি আমি মনে করেন আমাদের ঘুমাইতে ঘুমাইতে 2টা বাজে, 2টা 3 4 5 6টা 7টা 4 ঘন্টা, ইনশাল্লাহ 5 ঘন্টা চার্জ হয়ে যাবে, ওটা কোনো সমস্যা না।
তো একটা চার্জার একটা মোবাইল ছিল, ওই মোবাইলটা কনজিউম করতে হবে, এটা ফিরে আনতে হবে। যাই হোক এখন আনতেছি না, কারণ হচ্ছে এই জায়গায় যদি মাঝে মধ্যে দরকার হয় তাহলে ওটা ওই জায়গায় কনজিউম করা যেতে পারে। অ্যাভেলেবল করলে আবার ফিরে নিয়ে আসবো, সমস্যা নেই, এটা কোনো বিষয় না। এই ছবি মুভি আছে ওটা সরাই নিয়ে আসে, তারপর এটা আবার অ্যাভেলেবল করা লাগবে। আর ব্লুটুথ দিয়ে ওই জায়গায় হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে নিয়ে আসতে পারলে আসলে জিনিসটা এটা সহজ, এটা কাজটা ইজি করে দেব। আজকে আমার এই জায়গা থেকে নিয়ে গেলে 2টা ফোন নিয়ে যেতে হবে, এই 2টা কি নিব নাকি সেটা নিয়ে আমি এখনও দ্বিধাদ্বন্দ্বে আছি। আমি আগে প্রথমে চার্জের একটা ধারণা নিব, ধারণা পাইলে পরে সেটা নিয়ে আমি বড়োভাবে একটা রিস্ক নিতে পারি। দেখ সেটা আমি রিস্কটা বড় করে নিতে আসলে আমাদের হয়তো সেটা লাগে, কি জানি বলে, তালা চাবি লাগে, তালা এটা নিয়ে যেতে পারি। আর না, এটা আমলি বড় কোনো বিষয় না, না নিলে অত পেরে নিতে হবে না। জায়গায় সবাই মন মানসিকতা আসলে ভালো আশা করি। আর আমি যখন ভিড় তখন ইউজ করি না, ঠিক আছে, যখন ভিড় নাই তখন ইউজ করে থাকি। মানুষের মন মানসিকতা বোঝা যায় না, যে কোনো মন মানসিকতা চেঞ্জ হয়ে আসতে পারে, ঠিক আছে, এই হলো বিষয়। ঠিক আছে, আমি আশা করি আপনাদের কন্টেন্ট মজা পাইতেছেন। আশা করি এই জায়গা থেকে একটা মিউজিক লাগাই আপনি পারফেক্ট ফিল পেতে পারেন। কিন্তু আমার কন্টেন্ট যদি কথাবার্তা যদি ভালো না লাগে বা কথা যদি মন মতো না হয়, আপনারা মিউট করে হইলেও কন্টেন্টটা কনজিউম করবেন আশা করি। আর যদি ভালো লেগেই থাকে তাহলে ওয়াচ করবেন কণ্ঠ সহকারে। আর যদি আরও বেশি ফিল পেতে চান তাহলে এক জায়গায় হচ্ছে এটা বিশেষ করে ডেস্কটপে এটা অন করবেন, অন্য ট্যাবে একটা গান প্লে করবেন, ওইটার উপর গান প্লে হয়ে যাবে, এই অপশনটা মিউট করে দেবেন, তাহলে ওটা ফিল পেতে পারেন। যাই হোক, এই যে আমার বাসের ট্যুর একটা, এটা কিন্তু গেম প্লের মতন একটা ফিল পারেন। অনেকে বাসের এটা গেম প্লের মতো আসে না, রাস্তাতে যাইতেছে, ওই যে দেখতেছেন স্প্যাম, তো ওই স্প্যাম হচ্ছে ইয়ার উপরে আর 2 পিলারের মাঝখানে সেটা বসায়, এভাবে হচ্ছে সেটা পারফেক্ট আমাদের সামনে পুনরস্থাপন বা হচ্ছে আমাদের চোখের নজরে আসলো। এবার তৈরি করা যে রাস্তাঘাটও পিচ ঢালাই রাস্তা, রং করে দেওয়ার কারণ রাস্তার কিছু অনেক ধরনের সিগন্যাল আছে, এগুলো সিগন্যাল মাইনে আছে গাড়ির ড্রাইভার, তাদেরকে রাস্তা মেনে এটা কনজিউম করা লাগে। না মানলে অনেক ধরনের ভুল হলে এগুলো দেখাশোনার জন্য অনেকদেরকে নিয়োগ দেওয়া হয়েছে এবং তারা সেটাকে পারফেক্টলি কাজ করে বলে কিন্তু অনেকটা জায়গা থেকে ভুল সম্ভাবনা অনেকটা কমে গেছে। আশা করি সামনে আরও মানুষের ভুলের চাহিদা বা ভুল হওয়া আরও কমবে এবং হচ্ছে বিপদ আরও কমে আসবে আশা করি ইনশাল্লাহ। আল্লাহ হেফাজত হবে আমাদের সবাইকে এবং সবাই দোয়া করবেন। আমাদের বর্তমান হচ্ছে কিয়ামতের একটা আলামত চলতেছে, মোটামুটি এটা ভয়ের একটা আমরা সময় পার করতেছি। চারিদিকে বিপদ, আগুন এবং হচ্ছে বিপর্যয়, ঠিক আছে, এদিক থেকে আল্লাহ পাক হেফাজত রাখি, সামনে যাতে আর বিপদ আপদ দেখা না লাগে, ঠিক আছে। এই জন্য সবাই মাস্টলি দোয়া করবেন। আর গোসল করার জন্য নদীর পানি কিন্তু বললাম অনেকেই করে সমুদ্রের পানিতে এটা এনজয় করার জন্য চলে আসে, সেটা আমরা কক্সবাজার যাই বা হচ্ছে সেন্ট মার্টিন, যেটাই কাছে মনে হয় যাই, আমরা সেই ফিলটা আমরা পাই। তো এই ফিলটা আসলে বড় কোনো ফিল দেওয়ার মতো না, আপনারা নদীতে গেলেও কিন্তু সে একই ফিল পেয়ে আসতে পারেন। তো নদীর পানি হচ্ছে ঘোলা এবং সমুদ্রের পানি হইতেছে ঘোলা, কিন্তু আমরা যদি আপনারা নীল পানি পেতে চান বা সমুদ্রের আসল ফিল পেতে চান তো আপনারা গোয়া চলে যেতে পারেন। গোয়া আছে অনেক বড় বড় বিদেশি ট্যুর না দিলে এটার ফিল পাওয়াটা অনেকটা মুশকিল হয়ে দাঁড়ায়। এই সময় সাপেক্ষ ব্যাপার, আপনারা প্রথমে আস্তে আস্তে প্রথমে কক্সবাজার এইভাবে থেকে প্রথম থেকে স্টেপ নেবেন এবং সামনে থেকে এটা আরও বেগবান হবে, তখন আপনারা ইজিলি বিদেশ গমন করতে পারবেন এবং বিদেশে এই জিনিসগুলা সহজেই। আগে প্রথমে কিন্তু প্রথম থেকেই যে দেশটা ঘোরার থেকেই কিন্তু স্টার্ট করা দরকার, এটাই শুরু করবেন আশা করি। এবং আশা করি আপনাদের সব সেই জিনিসগুলো আসলে পারফেক্টলি হবে এবং ঘোরাও যাতে ভুল ছাড়া ভুলহীন ঘোরাঘুরি হয়। যেমন আমরা এখন মাও একটা ট্যুর দিলাম, পরবর্তী আমাদের ট্যুর কিন্তু কক্সবাজার হতে পারে, এরকম একটা প্রথম ছোটো থেকে জিরো থেকে শুরু করার লাগে ছোটো ছোটো আশেপাশে যেই ট্যুরগুলো আছে সেগুলো যদি আমরা পারফেক্টলি করে আসতে পারি তাহলে বড়ো ধরনের ট্যুর দেওয়ার জন্য চিন্তাটাও বড়ো করে করতে পারি এবং চিন্তাও আসবে একটু বড়ো করে।
যাই হোক, কথা বলতে বলতে বড় একটা বিপর্যয় নিয়ে আসছি নিজের মাঝেই। পায়ে দিছি কাটা, এই যে রক্ত পারবে, এখন কিছুই করার নাই। এভাবে আমার কাটাটা ঠিক হয় নাই, ইনফেকশন হয়ে আসতে পারে। আমার এই জায়গায় যে ওষুধ আসছিল, সেই ওষুধ আপাতত আমার কাছে নাই। যাই হোক, বিপর্যয় নিজে ঘটে, নিজে এখন কান্নাকাটি করতে, মানে ওই জায়গায় কথা বলার দরকার ছিল না, কথা বলতে চাই এই বিপর্যয়টা। এখন ওই জায়গায় আমার হইতেছে কিন্তু একটা, এটা কিন্তু অনেক জীবাণু একটা জিনিস, আমি ড্রয়ারে থাকে, এটার ভিতরে প্রচুর পোকামাকড় যাতায়াত থাকে বা যাতায়াত করে। ঠিক আছে, যাই হোক, আশা করি সাইরা যাইব, কিন্তু ইনফেকশন বা পানি দিতে হতে পারে। কিন্তু ব্লগও আমার আরও 10 মিনিট পানি দিলে ইনশাল্লাহ আশাটা ছাড়বো, বা তেলে কিছুটা মেডিসিন পেস্ট লাগাই দিতে পারি, কিন্তু পেস্টটা আমার পরিমাণ আসতেছে, সব দিক দিয়ে দুর্ভিক্ষ। যাই হোক, অন্য ধরনের বিপদ হয় নাই। যেমন এদিকে ব্যথা আছে না, হালকা কাটছে, হালকার উপরে ঝাপসা লাগছে, ঝামেলার কিছু নাই। এরকম কাটতো বা কাজ করার সময় এরকম অনেক ক্ষতি হইতে পারতো, আলহামদুলিল্লাহ জায়গায় যেন ক্ষতি হয়নি। জায়গায় ক্ষতি দিয়েছে, তো সেই হিসেবে এটা ভালো, এটা মানে নেওয়া যেতে পারে। ব্যান্ডেজ আমার জায়গা কাজে যখন কিছু নিতে সহজলভ্যতা আছে, এই যে যাতায়াত, এটা করা যেতে পারে, সমস্যা নেই। 10 মিনিট আপনি দেখতে দেখতে বলতে বলতে দেখবেন কীভাবে শেষ হয়ে গেছে। বলা মুশকিল, আমি কথা বলছি, সে ক্যাপ পড়ছে, মানে ওদের ছাতা নিতে এবং চলে আসছে, কিন্তু সব দিক দিয়ে নিজেকে সেভ করছে। এসে কিন্তু অনেকে দেখবেন যে অন্য অন্য ফুটেজ থেকে কিন্তু এই জায়গা থেকে আপনারও নিজেকে ঠিক করে নিতে পারবেন। তো এই ধরনের সেম ইয়াতে কিন্তু অন্য কেউ নাই। সেটা নিজেদের ফেসকে বা হচ্ছে নিজেকে অনেক কেয়ারভাবে এটা কনজিউম করে, এটা ভালো, এটা একদিকে ভালো। আর ওদেরকে দেখানোর জন্য সে ক্যামেরাটাও ঘোরাই দিছে, ওদেরকে দেখার সুযোগ পাইতেছেন। আর ওই জায়গায় নদী, অনেকে ট্রলারের উপর থেকে লাভ দিতেছে, সাঁতার পারে না তো সেজন্য ট্রলার ধরে রাখায়, কারণ ট্রলার দাঁড়া করানোটা সহজ, সাঁতার না পারলে। পারলে তো আর মাঝখানে চলে যেতে পারতাম, যাওয়ালে একটা নতুন ধরনের ফিল পাওয়া যেত, এবং হচ্ছে একটা ভালো একটা ব্লগ আপনার এই জায়গায় আমি থাকার সুযোগ থাকতো। যেই কারণে না, কোনো কারণে না থাকার কারণে সেই এনভায়রনমেন্ট, সেই ধরনের আপনাদেরকে দেখানোর সুযোগ হইতেছে না। আশা করি কোনো দিন যদি মাওয়া যায়, এদিকে যেভাবে নিজে পার্সোনালি আপনাদের জন্য ব্লগ করে নিয়ে আসবেন। যেহেতু কারেন্ট নেই আমার মোবাইলগুলো, কিছু যেগুলো চার্জ একদম লিমিটেশনে নিয়ে আসা হবে, সেগুলো আপনাদের জন্য ওই জায়গা থেকে চার্জ করে নিয়ে ওই জায়গা থেকে কিছু কন্টেন্ট কনজিউম করে আপনাদের জন্য অ্যাভেলেবল করে দিতে হবে। আর বাইরে না নিলে মোবাইলগুলো চার্জ দেওয়া হবে না, এই জন্য ওটা নিবারে তালা চাবি দরকার হলে ওটা নিয়ে গেলাম। আহামরি আমি জিনিসের জায়গা থেকে নিব না। ট্রাইপডটা নেওয়ার জন্য আমি আগ্রহ দেখাইতেছি, কিন্তু তার আগ্রহের উপর আপনার কিছু ডিপেন্ড করেছে, আমি কি জিমেলটা দিয়েছি নাকি সেটা বুঝে আমি হইতেছে পরবর্তী স্টেপ নিব, এবং হচ্ছে জিমেলটা চেক করেই দিলেই হচ্ছে আমি এটা নিয়ে যেতে পারি। সবই নিয়ে গেলে জায়গায় রাখার জায়গা নেই, এগুলো ইম্পর্টেন্ট, সেগুলো হইতেছে রেখেছি। একটা ব্যাগ রাখছি, এটাই বেশি। ট্রাংটাও অনেকটা উন্নত না, মোটামুটি জম ধরে ফালাই দেওয়ার একটা কথা অনেকে আসছে অনেক জায়গা থেকে, ফালাই দেয় তারা নতুন একটা দাম অনেকটা আকাশচুম্বী। আসলে কিছুদিন করার পর এটা যদি হাতের মানে নাগালে আসে, তাহলে একমাত্র আমি এটা নিতে পারবো। এক্সামে তো ভুল বোঝাবুঝি অনেকের ক্ষেত্রে চলে আসছে, সেটা আসলে পরিবর্তন আনা দরকার বা হওয়া দরকার। দেখা যাক, যে আল্লাহ পাক আমাদের ভালোটা থাকলে ইনশাল্লাহ ভালো হবে। আপনাকে সবাই হিসেবে দোয়া করবেন। অলরেডি 12টা বেজে গেছে, কারেন্ট নাই, পানি নাই, খাবার আলহামদুলিল্লাহ আমরা এনে হয়ে গেছে, আর নিচে থেকে পানি আনতে হবে। আজকে হচ্ছে বাসিটা রুটি খেয়েছি, পচা রুটি খেলাম, কপালে ছিল। অনেকটা পরীক্ষা নিরীক্ষা করার পরও এটা মানে মানে ছাড়া গেল না। ঠিক, সিনেমেটিক শর্ট কীভাবে করা লাগে, সিনেমেটিক ফুটেজ, সিনেমেটিক ভিডিও, এই জিনিসগুলো ডিটেলসগুলো ভিডিও কমেন্ট পরবর্তীতে হচ্ছে শিখিয়ে দেওয়া যাবে। আপনারা ভুল শ্যুট নেবেন না, ব্লগিং কিন্তু আপনাদের অনেকে ওয়াচ করে, এই জিনিসগুলো অনেকে খেয়াল করে ব্লগে কি সিনেমেটিক শর্ট আছে নাকি, সিনেমেটিক হচ্ছে ফুটেজ আছে নাকি, যদি না থাকে অনেকে এটা হচ্ছে ইগনোর করে থাকে। এই জিনিসগুলো আপনাকে আবার কেয়ারলি বা কেয়ারলেসভাবে কেয়ার হয়ে হ্যান্ডেল করতে, কোনো যাতে ভুল হওয়ার সম্ভাবনা পার্সেন্টেজ কম থাকে। আমার জায়গায় আমার একটা জিনিস মেডিসিন ছিল, এটা দিলে কিছুটা আমি স্বাচ্ছন্দ্য বোধ করতে পারতাম।
রক্ত যদি বাইর হয় সে জায়গা থেকে কিন্তু একটা বিপর্যয় চলে আসতে পারে। আমি তেল দিলে কি সেটা আশা করি সারার সম্ভাবনা কিছু পার্সেন্ট কম থাকে, যাই হালকা লাগছে, মনে হয় বিশাল একটা ক্ষতি হইতে পারতো, কিন্তু এরকম কোনো সম্ভাবনা দেখা যায় না। কিন্তু এটা একটা সুই দিয়ে লাগতে পারে, যেমন মানে সেরকম একটা যেমন লোহার ক্ষতি, এই ক্ষতির কারণে কিন্তু পুরো একটা আঙ্গুল ফালাই দেওয়ার কথা অনেকের কাছ থেকে আমরা শুনে আসছি। আশা করি সেটা হইব না, কিন্তু আসলে ওই জায়গায় একটা মেডিসিন আমি দেখছি রুমে, সেটা জায়গায় দিলে কিছুটা জীবাণুনাশক আমরা হচ্ছে ফিল পেতে পারি। তেল আছে মানে তেল দিলেও কিছুটা আপাতত রক্ত জমাট বানা কিছুটা জীবাণু এটা থেকে নিরাময় হতে পারে, সেটা দিতে হবে। আশা করি আমি দিব, এবং জায়গা থেকে আসলে কিছুটা স্বাভাবিক করা যেতে পারে। আর হাত দিয়ে সেটা ফুটে পুরো নষ্ট করে দিচ্ছে, এবং গাছের সেই এনভায়রনমেন্ট সেটা করতে সবুজ, যে বাংলাদেশ সবুজে ঘেরা, গাছপালায় ঘেরা ফিল পাওয়া যাচ্ছে, এবং নতুন একটা সেতু ওই জায়গায় আমরা যতটুকু বোঝার সম্ভাবনা দেখা যেতে পারে। উল্টা ফুটেজ নিতেছে অনেকে, ফুটেজগুলো একটু মানে ব্লগে আমরা অনেক কিছু নজর দেওয়া লাগে, যে কলেজে হয়ে ওঠে তা না, এদিকে দেখা শুই না ফুটেজ কি সিনেমেটিক আসতেছে নাকি, এদিকে মিউজিক অ্যাড করা, তারপর হচ্ছে একটু অ্যানিমেশন, এই জিনিসগুলো একটু খেয়াল রাখা লাগে। জায়গাটা নতুন রড দেখা যাইতেছে, তেমন একটা নতুন ধরনের পরিবর্তনের জায়গায় নিয়ে আসার জন্য চেষ্টা হচ্ছে, আরও ফিল করার জন্য গাছপালা সবুজে শ্যামলে দেশে বাংলাদেশের ফিল আনার জন্য জায়গায় রাস্তার ধারে গাছে অ্যাভেলেবেল করার জন্য অনেক আগে থেকে উদ্যোগ, কিছুটা আমাদের উদ্যোগ বাস্তবে প্রমাণ হচ্ছে এবং নজরদারিতে আসছে। আমরা কিছু কিছু মানে অনেক সময় হয়ে উঠতেছে না। এক আশা করি যাতে সবই আমাদের পক্ষে থাকে, বিপক্ষে যদি কম সংখ্যক জিনিসই জানে থাকে, এটা ব্যক্ত করতেছি আপনাদের মাঝে। আর কালকে আমাদের মাঝে হচ্ছে স্যারে ছিল, জোনাল না ছিল, ম্যানেজার ছিল, তার কারণে অনেকগুলো কাজ আমি মানে পারফেক্ট করা হয় নাই, মানে শেষ মানে যতটুকু চাইছিলাম তা সম্ভব হয় নাই। দেখা যাক হয়, যেমন অনেক ফোন আমার চার্জ একদম নিচে চলে আসে, সেটা আমি ওই জায়গায় থাকা অবস্থায় চার্জে দিতে চাই না, কারণ হচ্ছে বাসায় দিমো, বাসায় অনেক সময় আমার থাকা হয়, এটা আমরা চিন্তা করে রাখি, কিন্তু এটা ওই জায়গায় যে আমার চিন্তা করা যাবে না, কারণ হইতেছে চিন্তা করে মোবাইলে চার্জ দেবে না। হ্যালো, আসসালামু আলাইকুম। কই তুমি? বাসায়। কি করো? কিছু না। হ্যাঁ, তুমি একা? হ্যাঁ। একলা কি করো বাসায়? নাস্তা কিছু কোথায়? আম্মু বানাই দিয়ে গেছে। তার আম্মু রাত্রে চলে জানে? হ্যাঁ। তার মারিয়া কই থাকে? আর আম্মুর সাথেই? হ্যাঁ। তুমি ক্লাসে যাও নাই আজকে? জামু 12টা বাজে, কোন সময় যাবে? 1টা বাজে। একটা কে কয়টা বন্ধু? 6টা। 6টা মানে সন্ধ্যা হয়ে যায়। মাগরিব নামাজের সময়। তারপরে ক্লাস শেষ হলে কই যাও? বাসায়। টিমের বাসায় যাওয়া খাইতে? রান্না করে দিয়ে গেছে। রান্না করে দিয়ে গেছে। কারণ ওই যে তালহা ওই যে নাজদিন যে 3 তলায় উঠছে, খবর পাইছে নি? না। নাজদিন তো 3 তলায় উঠছে, তালহা ফোন দিচ্ছে আমার, 3 তলায় উঠছে। দেখবা না? দেখবা না? দেখছি। 3 তলা দেখছো? হ্যাঁ। না, উঠছে তো অন্যরকম গোছানো গোছানো, মনে করে যে থাকতে পারবা, বসার রুম আছে, আগে তো একদমই যায় বুঝতে, এখন তো বসার জায়গা আছে, একদিন থাকতেও পারবা, মানে 2টা বাথরুম আর 3টা ড্রয়িং রুম আছে, আর 2টা বেডরুম আছে, থাকতে পারবা। আচ্ছা, তোমার আমি একদিন যাবো না, ঠিক আছে? ঠিক আছে। আমি তো বাসায় নাই। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, বাসায় যেয়ে ফোন দিব। ঠিক আছে। এই হলো অবস্থা। যাক, ভিডিওটা শেষ পর্যন্ত লাইক কমেন্ট করে আপনার মূল্যবান মতামত দেবেন, শেয়ার করে আপনাদের বন্ধুদের মধ্যে ব্লগটা সাবস্ক্রাইব করেন, বেল আইকন প্রেস করবেন, সাপোর্ট করবেন। সবাই ফোনে যেন আলাপা খাওয়া যায়, সেজন্য মাছ বয় M1 মাইকটা দীর্ঘদিন ইউজ করতে পারি, এটা যেন দোয়া করবেন। আম্মুর জন্য
আমার আম্মুর জন্য ফাইনালি দোয়া করবেন, অনেক কষ্ট করে আমার আম্মু, মাস্ট আমার আম্মুর জন্য দোয়া করবেন। আমার আম্মুর জন্য সবাই মন খুলে দোয়া করবেন, আমার আম্মুর জন্য সবাই দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। অনেক কষ্ট করে আপনাদের ভিডিও পেয়েছি, এর কারণে পাউডার কেটে গেছে। যাই হোক, আমার আম্মুর জন্য মাস্ট সবাই দোয়া করবেন। লাইক শেয়ার সাবস্ক্রাইব, ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার চ্যানেল সাথে লেগে থাকুন, জুড়ে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আমার আম্মুর জন্য মন খুলে দোয়া করবেন, ঠিক আছে? আমার জন্য দোয়া করবেন। আর ভার্সিটিতে যাওয়া যাচ্ছে না, ইনশাল্লাহ শীঘ্রই একদিন যায় এটা খোঁজখবর নিয়ে আসতে হবে। কাজের জন্য অনেক জায়গায় যাওয়ার প্রেশার পড়ে যায়, রাত জায়গায় কাজ, তো ঘুমের অনেক চাপ হয়ে যাবে। এক সময় কাজ কইরাও অন্য অন্য কাজও কিন্তু কমপ্লিট করে যা আসা হয়েছে। বর্তমানে শরীর অনেক দুর্বল। আম্মুর জন্য মাস্ট দোয়া করবেন, আম্মুর জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু।